তার সাথে সাথে বলি আজকে 2023 লাস্ট ডে, তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। জানি এখনো নিউ ইয়ার হয়নি, বাট সত্যি কথা বলতে কি ঘরে বসে এতক্ষণ ধরে ঝিমাতে ঝিমাতে আমার মনটাই খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মন মেজাজ সব ভালো হয়ে গেল। সত্যি কথা বলতে বাড়ি যেতে পারিনি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঘরবন্দি জীবন আর ঘরের কাজকর্ম, উফ এগুলো সবের মাঝখানে আমি খুব বোর হয়ে গেছিলাম। তো সেই জন্যই মানে চুপচাপ শুয়েছিলাম, প্ল্যান করছি যাব কোথাও ভাবছি, আবার যাব না কোথাও ভাবছি। সত্যি কথা বলতে আমরা মিডল ক্লাস, যখনই কোথাও যাই তো মনে হয় এত টাকা খরচ হবে, মানে কোথাও ঘুরতে গেলে দেখো আমরা ঘুরতে গেলে তখন ভাবি না যে কত টাকা দিয়ে রুমে থাকছি, কত টাকা দিয়ে খাচ্ছি, কি করছি, কিন্তু ঘরে বসে থাকাকালীন যখন আমি ভাববো যে একটা রেস্টুরেন্টে যাবো এই মুহূর্তে কোথাও ঘুরতে বা এনজয় করতে, তখন মনে হয় এতগুলো টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে না থাক থাক ঘরেই খাওয়া হয়ে যাবে, ঘরে কিছু বানিয়ে নেই, ঘরে কিছু করে নেই। কিন্তু ঘরে সেই মজাটা আসবে না যেটা 10 জনের মাঝখানে আসবে। তো চলো আজকে আমরা যাব কোন একটা রেস্টুরেন্টে, মেবি একটা জায়গায় যাবো বলে ভেবে রেখেছি, কিন্তু আগে বলতে পারছি না কারণ কনফার্ম না, কারণ অ্যাডভান্স বুকিং আমরা করতে পারিনি। তো আশা করি তৈরি হয়ে বেরিয়ে যাব, যদি ওখানে না হয় অন্য কোথাও যাব, কিন্তু কোথাও খেয়ে দিয়ে মজা করে আসবো। তো চলো আজকের দিনের ব্লগ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের দিনের একটা নতুন ব্লগ। মেয়ের পেয়েছিল চরম খিদে, ও তো খেয়ে নিল বিস্কিট, আমার মনে হচ্ছে একটু চা খাই। আসলে কি হচ্ছে জানি না, আজকাল ঠান্ডার জন্য হোক মাইগ্রেনের ব্যথাটা একটু বেশি হয়ে গেছে, তো একটু সন্ধে হলে বা দুপুরের পর থেকে না মাথাটা ব্যথা করে। তো আমি ভাবছি একটু চা বানাই, চা খাই, আর তার সাথে সাথে কি পরবো না পরবো সেই ড্রেসগুলো বের করি। পাশের ঘর থেকে আরেকজন শুনলো মাইগ্রেন, তোমার মাইগ্রেন কবে থেকে হয়েছে? আমি বললাম মাইগ্রেন কিনা জানি না, তবে মাথাটা ব্যথা করে পিছন দিক দিয়ে পুরোটা। আমি জানি না এটাকে মাইগ্রেন বলে কিনা, আমি তো ডাক্তার দেখিয়েছিলাম তখন তো ডাক্তার তাই বলেছে। তা আপাতত চাটা বানাবো, চায়ের পাত্র পড়ে গেছে, লোক আসবে লোক আসবে, বাসনে আওয়াজ হলে মা বলতো ছোটবেলায় লোক আসবে। ফাইনালি রেডি হয়ে গেছি। দাঁড়াও দীপকে বলি একবার আমাদেরকে দেখা, মুখে মেকআপ টেকআপ করে নিয়েছি, একটু মনে হচ্ছে বেশি মেকআপ পুঁতে নিয়েছি, বিশেষ করে লাল লাল মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। যা হয়ে গেছে এখন তো যাবো। আরেকজন রেডি, ওর প্যান্টটা লুজ হয়ে গেছিল, ও টাইট করলো। আরে লুজই থাকবে রে, একটু লুজ লুজই ভালো লাগবে, ওটা পরবে না, জামাটা ঠিক কর। হ্যাঁ এই যে, আর এই জ্যাকেটটা ওর এখনো বড় হচ্ছে, লাস্ট ইয়ার বৌদি দিয়েছিল ওকে বার্থডেতে, এখনো বড়। ও দাঁড়াও একবার আমাকে দেখাই। এই কোটটা রিয়া অনেকদিন আগে দিয়েছিল, বাট হতো না, আজকে আমার ড্রেসের সঙ্গে খুব ভালো ম্যাচ হয়ে গেছে, তো পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে, এটা লাগালে ভালো লাগছে না খোলা ভালো লাগছে বুঝছি না, আপাতত খুলে যাচ্ছি, ওখানে যদি ঠান্ডা লাগে টাইট টাইট করে নেবো। চলো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোই। চল তাড়াতাড়ি রুমাল নিয়ে নে। দেখতে দেখতে না ঘড়ি দৌড়ায়, ঘড়ি একদম দৌড়াচ্ছে, 8টা 15 বেজে গেছে, যেখানে 7টায় ঢোকার টাইম। চলো তাড়াতাড়ি বেরোই। চলো বাইক ঢুকিয়ে দেবো। হ্যাঁ ফাইনালি আমরা ঢুকে গেছি ভিতরে, ডিজে ফ্লোরে গান বাজছে, খাওয়ার ওখানে আছে, দীপ গেছে বাইক ঢুকাতে, আমি আর মেয়ে ঢুকেছি। মেয়ে তো এখনই নাচা শুরু করে দিয়েছে। চলো ভিতরটা দেখাই একবার। জিলিপি খেয়ে পেট ভরবি নাকি? হ্যাঁ আমি দেখেছি। কি খাওয়া হচ্ছে? জিলিপি। কেমন?
जोड़ी में खर्च करा 4,000 এদিকে ঘুরে এদিকে ঘুরে चुनरी तेरी हाय हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा चुनरी तेरी चमकनी गुलाबी शरारा কেমন লাগছে সোনামে আর স্প্রাইট কেমন লাগছে আজকে পার্টি সেই মজা খুব তো নাচলি দেখলাম বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে চারিদিকে পুরো কুয়াশা পড়ছে নেমে চলো সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার